তো ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তারাবির নামাজ কেন পড়েন নাই? আমি আপনার ইনফরমেশন বলতে আসলে সে জিলাপিয়ার মুড়ি খেতে গিয়েছিল। ও হ্যাঁ, ইব্রাহিম তার এক সময় বড় ভাইরা বিদেশে তোমরা এখন আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে পারবা না, কারণ নেট এখন বিদেশ। ভাই আমাদের আর পরিশ্রম করে অনেক অনেক উপরে উঠতে চায়। এদের মতো কিছু পাবলিক, আমার দোষ না, দোষ হলো আপনার ওজনের ভুঁড়ি রাখা। এদের মতো কিছু পাবলিক ইউটিউব বিজে ধরে আরো তো শক্তি টাকা লাগবে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস, আজকের ব্লগটা কিন্তু একটু ডিফারেন্ট হবে, বিকজ আজকে আমরা আমাদের বাসায় ইফতার করব না। আজকে আমরা যাচ্ছি নানু বাসায়। নানু বাসায় আজকে ইফতারের দাওয়াত আছে, বিকজ নানু বাসায় সবাই আর কয়েকদিন পরে ওমরা হজ করতে যাবে, এই কারণে একটা ফ্যামিলি গেট টুগেদার হইতেছে। সো এখন আমরা সবাই নানু বাসায় যাব। অলরেডি বাসায় সবাই নানু বাসায় চলে গেছে, খালি আমি আর পাপা যাই নাই। এন্ড আজকে কিন্তু শুক্রবার, সো শুক্রবারের নামাজ পড়ার পরে আমি একটা ঘুম দিয়ে দিছি। এন্ড মাত্র ঘুমের থেকে উঠলাম, এই কারণে ফ্যামিলির সবাই চলে গেছে আর পাপা আমার জন্য ওয়েট করছে। সো এখন আমি আর পাপা হালকা পাতলা ইফতার বাজার করব। এন্ড ইফতার বাজার করে তারপর ডাইরেক্ট যাব নানু বাসায়। সো নানু বাসায় যাই, বেশি কথা বাড়াবো না, বিকজ একটু পরে 5:30 বাজবে এন্ড আমাদের হাতে সময় নাই, আমি অনেক লেট করে ফেলছি। সো চলো যাই ইফতার বাজারে। এন্ড কোন ইফতার বাজার? চকবাজার ইফতার বাজার। লেটস গো। ভিড় দেখছো? চকবাজার ইফতার বাজারের ভিড়, এটা কত মানুষ! এই ভিড়ে ঢুকলে অবস্থা শেষ হয়ে যাবে। আজকে যে গরম, কত মানুষ! মানুষের কারণে রাস্তা দেখা যায় না, এই কারণে আমরা ভিড়ে ঢুকবো না। আমরা আমানিয়া হোটেলে এখন আমরা হালিম নেব, আর হালিমটা তো তোমরা জানোই কত টেস্টি হয়। আপনি কর দিবেন ভাই। আসলে ভাই মজাটা এখন মনে আছে। আচ্ছা, সূরা কাউসারটা শুনুন। সূরা কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা ওয়াল আবতার। আর আপনারা কিছু জানতে চান তার থেকে? জানতে চাই আগে অবশ্যই ওই যে হাফেজ ভাই জানতে চাইছে। হ্যাঁ, এটা তো শুনেছি ভাই। সে হাফেজ ভাই, আমরা রিকোয়েস্ট করব তাকে। এদিকে ইব্রাহিমের নতুন ধান্দা করতেছে, ওই লাইভে ব্যবসা করে। ওই লাইভের মধ্যে আলাদা আলাদা উল্টাপাল্টা টপিক না কথা বলে, যদি একটু ডলার কামাতে পারলে কামাইলো। তো এদিকে ইব্রাহিম আছে যে আমাদের অনেক সূরা শোনাইছে, এন্ড লাইভটা দেখা যায়। হ্যাঁ, এন্ড তোমরা চাইলে লাইভটা দেখতে পারবা তার আইডিতে। এদিকে মাহিদুল আছে, মিরাজ আছে। মিরাজ লাইভ করতেছে, এখনো লাইভ চলতেছে, কিন্তু মাত্র 2 জন দেখতেছে। আচ্ছা, লাইভটা কন্টিনিউ কর। ভাই কিছু জিজ্ঞেস করেন তাকে লাইভে, আপনারা কমেন্টে জানান যে কি দেখেন। আচ্ছা, আমার একটা রিকোয়েস্ট আছে আপনার কাছ থেকে। আপনি যদি সূরা আল রহমানটা একটু শোনান, আমাদের 2টা লাইন শোনান। অর্থ সহ। আচ্ছা, অবশ্যই অর্থ সহ কে না জানতে চায়? আরো আমার অর্থ বলছি শোনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আল্লাহ ছিল দয়াময়। আল্লামাল কোরআন, যিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন।
আচ্ছা ঠিক আছে, আমরা বাংলা শুনতে চাই না, তুমি আরবিটাই শোনাও আমাদের। আরবি আচ্ছা। আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। কি আছে আলিফ ভাইয়া বিক্রা, থ্যাংক ইউ শোনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইফতার পার্টি ছাড়ি নাই। আরে শোনাতে দে না বেটা। কমেন্ট করতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। দুরমিয়াত والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل কাইফা হালুকা আনা বিখাইর। তোর ইয়া কথা কও না, তোমার ভুলে গেছি। ওয়াল হাব্বুল আসি ওয়ার রাইহান মিনা সব দেখ ফাবিআই ইয়াফিকুমা তুকাদিবান। এই যে মিনা সব কমেন্ট করছে মাশাআল্লাহ আমার তুই তো মাদ্রাসার গর্ব। আমি শুনাইলাম, আচ্ছা দাও না এদিকে। এতক্ষণ তো আমি শুনাইলাম, এখন তুমি শোনাও। এই অর্ডার রিকোয়েস্ট করো। মাশাআল্লাহ ভাইয়া সেই হইছে। আর ইব্রাহিম গামায়া গেছে। ইব্রাহিম ভাই মায়ের দুটো সূরা ইয়াসিন আবার শুনতে আরেকজন চাই। কমেন্ট করছে ইব্রাহিম ভাইয়ের ভয় না ইফতার পার্টি ছাড়ি নাই। এই যে বেটা ভাই ইফতারে তো মুড়ি জিলাপি। আচ্ছা 5 জন দেখতাছে কে কে বাহাম। মায়াদুল শোনা না একটা, মায়ের শোনাও। একটা শোনা, এই মায়ের প্লিজ মাহিদুল ভাই আমরা জানতে চাই। একটা তো শোনা। এই যে আমাদের সাথে শিফা। হ্যালো আজকে কিন্তু মায়ের রোজা রাখছে। কই চাপু ভাই। মাহির রোজা আজকে। হ্যাঁ এই যে গাইস হাই, আমাদের হাই। ইব্রাহিম। এই যে মাশাআল্লাহ। বাবার boy। এই যে লাইভ চলতেছে, আমার কারণে 5টা ভিউজ, 4টা। তোমার একটা ছিড়েনি আমার লাইফে যে কজন আছে। মাশাআল্লাহ ভাইয়া সেই কি কয় ইব্রাহিম ভাই, যেখানে ইফতার পার্টি সেখানে। কি কয় ইফতার পার্টি লো? লিখতে যে ইব্রাহিম ভাইয়ার ভয় নাই ইফতার পার্টি ছাড়ি নাই। এই যে এটাই তো লেখা আলিফ ভাই কি প্রোফাইল দিয়া রাখছে। তোরই তো ছবি এটা। গাইস সো ইফতার করলাম, এন্ড ইফতারের পরে আমাদের আরবি শিক্ষা দিতেছে ইব্রাহিম কাইফা ওলি। হালুকা। আনা বিখাইর। সবাই বলেন আলহামদুলিল্লাহ। চাটা কেমন লাগে ইফতারের পরে? সারাদিনের ক্লান্তি দূর করে দেয়। ইফতারের পরে এক কাপ চা, উফ শান্তি। হ্যালো তো চা খাস? কে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কাইফা হালুকা। দড়ি গিয়ে আলু খা কি কইলো এটা? কি কই দূরে গিয়ে আলু খা। আল্লাহ তুমি তো অসম্মান করলা আরবি ভাষা। ওই বলেছে কাইফা হালুকা, তুমি বলবা আলহামদুলিল্লাহ। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পছন্দ হয়, ভাল লাগে মাইদুল। আল্লাহ লাল আলহামদুলিল্লাহ। মোল্লার আসলে তুই যদি পুরা মোল্লা করে অসম্মান। সব মোল্লারা লুচ্চা না, এরকম কয়েকটা মোল্লারা লুচ্চা হয়। আমি কোন লুচ্চা না, আমার আইডি তুলে দেখবেন মাইয়ারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা রাখছে, আমি accept করি। অলরাইট গাইস, তো তারাবি নামাজ পড়ে আসছি, এন্ড আজকের ব্লগে আমাদের সাথে আছে আলিফ ভাই, এন্ড সাথে আমাদের আছে ইব্রাহিম ওলি, যার হিস্টোরি অনেক ডার্ক, সেটা বলতে পারবো না ব্লগে। তো সে এখন লাইভ করতেছে, কারণ এখন তার একটাই উপার্জনের জায়গা লাইভ। তার লাইভ 1-2 জন দেখে, তোমরা চাইলে শেয়ার করে দিও। তো নামটা তো ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তারাবির নামাজ কেন পড়েন নাই? আমি
আপনার ইনফরমেশন ভুল দিচ্ছি। আসলে সে জিলাপি আর মুড়ি খেতে গিয়েছিল। ও হ্যাঁ, গ্রিল খাইতাছি দৌড় দিয়ে আয় পড়ছে। আস্তাগফিরুল্লাহ, আপনি রিজিকের জন্য এত পাগল কিন্তু আল্লাহর ইবাদত করেন না। ওই শুভ ছি ভাই ছি ছি রে ননি ছি। পরে বলবো না, আগে জায়গা মতো জায়গা তো এখন আমরা যাচ্ছি চাম্পাতলি মাছঘাটে, কারণ একটু আড্ডা দেবো, একটু কথাবার্তা বলবো বিক্রি করার জন্য। ইব্রাহিমের ভুড়ি বিক্রি হবে এদিকে। এই যে এদিকে প্রেমের ভুঁড়িটা কেটে ঢুকাবো। And আলিফ ভাই মনে আছে আমরা এদিকে খুবই অনেক বিষয় আলাপ করেছিলাম, সেটা মনে মনে আছে? নেই? আমি এদিকে ছিলাম, আপনি এদিকে ভাই ছিলেন। মাইয়াটা সেই না, এই ভিডিওটা মনে নাই। আস্তাগফিরুল্লাহ, এটা কাট করে আমি মিম বানাই দেব। বন্ড ভাই, আল্লাহ ইব্রাহিম, ইব্রাহিম তুই এদিকে ছিলি? ছাত্রলীগ ভাই, ছাত্রলীগ ভাই। আয় হ্যাঁ, ছাত্রলীগ। আল্লাহ ইব্রাহিম তার এক সময়ের বড় ভাইরা বিদেশে। তোমরা এখন আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে পারবা না, কারণ নেট এখন বিদেশ। ভাই আমাদের আছে, আমাদের নেতা আমাদের মাদ্রাসার ছাত্ররা কোন দিকে যাচ্ছে বুঝাই যাচ্ছে না। যুব সমাজ ধ্বংসের পথে। ছি ছি ছি, ওর একটু ফ্লাশ আরম গাইতেছে, আরম করে দাও, আরম করে। এই যে যে দেখ, তোরে দেখা ভালো দেখা যায়। আরম করে দাও। আমরা এখন আমাদের মাঝে পেয়ে গেলাম বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র দলের। কেউ ইব্রাহিমরা দাম দেয় না, সবার পিছনে দৌড়াদৌড়ি করে লাইভে একটু ভিউজ পাওয়ার জন্য। গাইস আপনারা এখন ভ্লগে, আর যারা আমার লাইভ গাইস এদিকে দেখছেন, লাইভ করতেছে এন্ড এদিকে কমেন্ট করতেছে, বেচারা যাতে দুইটা ভাত খাইতে পারে। আমার লাইভ যারা যারা দেখছেন তারা এখন আমার ভ্লগে আছেন, হাই বলে দেন সবাই। তো বোন একটা লাইভ নিয়ে আসলাম, আসলে আমি লাইভ করি। আসলে গাইস আমি লাইভ করি। এই যে দেখেন লাইভ ভিডিও চলতেছে গাইস। লাইভ ভিডিও চলো এখানে। আসলে আমরা ওরে শিখাই দিছিলাম যে আমরা তোর অপমান করবো, তুই তো লাইভ নিয়ে বলবি আমরা উপরে উঠতে চাই, তোমরা কেন আমাকে নিচে নামায় রাখো? কিন্তু এই প্রতিবন্ধী খালি হাইসা দেয়। আরে লাইভ কর না তুই। আচ্ছা আরেকবার এটা বন্ধ কর, নতুন লাইভ আরেকটা নতুন লাইভ কর। না বেটা, এটাতেই কর, সামনেরটি কাট করে দিস পরে। একটা ছেলের উৎপত্তিটা কোন দিক থেকে? ভাঙ্গাচুরা ড্রামের পাশে বসে সে লাইভ করতেছে, কালকে সে 5 স্টারে বসে থাকবে, পিছে এরকমই সুন্দর সুন্দর ড্রাম থাকবে। এ ভাই রোজা রায় নাই, খাওয়ানি রোজা রাখছি। কয়টা রোজা রাখছেন আজকে ভাই? এই লে 3টা রোজা রাখছে। আচ্ছা হাসি না তো, ডায়লগ দে আমারে তো এটা বলো। আমি সেলফি নেব। আমার টুপি কই? কি জানে তোর টুপি দে। তোর টুপি নাই তো? ও আর কাছে উঠলিছিল। আশা করি সবার অনেক বেশি ভালো আছেন। মামা দেখ, পুরো চাঁদ দেখা যায়। আমি আপনাদেরকে বলতে চাই যে একটা মানুষ যখন মাশাআল্লাহ উপরে উঠতে চায়, অনেক হাবিবি অনেক খুব কুল বানিয়ে উপরে উঠতে চায়। আমরা চাঁদ পর্যন্ত গেলাম, সে চাঁদের বাইরেও যাইতে পারলো না। এই লাইভও বন্ধ করে দিছে। কতগুলা লাইভ করস তুই? সব ডিলিট করে দিছি। ফেসবুক তোর আইডি উড়িয়ে দিব। তো আমি আপনাদেরকে বলতে চাই, একটা মানুষ যখন উপরে ওঠে খুব পরিশ্রম করে, অনেক অনেক উপরে উঠতে চায়, অনেক উপরে উঠতে চায় কিন্তু পারে না। আর কত উপরে বেশি ওজন বেশি তো বেলুনের উপরে উঠলে তো তুমি নিচে পড়ে যাবা। এদের মতো কিছু পাবলিক, আমার দোষ না, দোষ হলো আপনার ওজনের ভুঁড়ি না। এদের মতো কিছু পাবলিক তুই উপরে উঠবি যে ধরে আরো তো শক্তি টাকা লাগবে। লিফট ফুল দেখো, বাতাসেও তো শক্তি নেই, ওরে ধরে রাখো না। ওজন ওভারলোড। এই যে মসজিদ থেকে যে টুপিটা আনলি, এটা ঠিক করলি? গাইস আমি যে ইফতারের আগে লাইভ করেছিলাম, আপনারা দেখেছেন আমার এই টুপিটা ছিল মাথায়। নবীর সুন্নত নিয়ে রাখে টুপি পরা, কিন্তু আল্লাহ নবীর সুন্নত নিয়ে দান দিয়েছে যে তুমি তারাবির ওয়াজিব নামাজ পড়েছো? তুমি আসরের এই যে ফরজ নামাজ পড়েছো বাবা? মাগরিবটা পড়েছো মিথ্যা বলে তো লাভ নেই। তাহলে আপনি কেন শুধু আপনি পড়েছেন? ওই কি রে আমরা লাগাই দিছি। আপনি পড়েছেন? এই যে শেষে ইমাম সাহেব পড়াইছে, ইমাম সাহেব না ওই যে তারাবি হুজুর আছে না, ওই পড়াইছে, পরে আলা বেটা আছে কি পড়াইছে, নামাজ পড়াইছে ওই যে হ্যাঁ তারাবি যে পড়ায় বাবা ওই তো পড়াইছে বেতন দিলে আবার আমি তো এটাই কইছি সোসেজদা যে দিছে সোসেজদা সোসেজদা হ্যাঁ তারাবি সর দিছে, আমি জানি সেই যে তারাবিটা আছে 17 নম্বর পাড়ায়। আরে বাবা সই কি কয় সোসেজদা ওই যে হ্যাঁ বুঝছি ইয়েতে যায় তারাবি না পড়া কট, বৈঠকে তারাবি না পড়াই কট, তারাবি পড়ে নাই। তারাবি পড়ছি কইতাছি আমি তোর কি মেটা তারাবি পড়ছি
আজ মামুন পোলা 4 টাকার সময় খাড়া গেছে গা 2 টাকার সময় খাড়া গেছে গা তো আমি আসলাম না বুঝলি যা সত্যি কথা তো তুই কয় রাকাত থেকে ধরছস নামাজ? আমি 20 টাকা দিতে না, আমি বেতর পরে আয় বসে। 20 টাকা দিতে পারে তুমি ভাইয়া ঠিক আছে 17 টাকাতে তুমি ভাইয়া ঠিক আছে 17 টাকাতে বসে তার আগে কই আসলি না আমি ছিলাম না আজকে মসজিদ আমি যাইনি ঘুমে আসলাম না আমি ছিলাম না আজকে মসজিদ আমি যাইনি ঘুমে আসলাম না আমি ছিলাম না আজকে মসজিদ আমি যাইনি ঘুমে আসলাম দেখেন কতগুলা ভিডিও নিয়েছি। আলহামদুলিল্লাহ, এটা রিজিক, আল্লাহর রিজিককে না বলতে নাই। বিশালে কইছে কি তোমার লেগেই খেলবো ভাইয়া আরো নেন দিব ভাই। না আমি মসজিদে গেছি কিছু জিজ্ঞেস কর, নামাজ নিয়ে কিছু জিজ্ঞেস কর। আপনি বলেন না এই নামাজ নিয়ে কিছু বলেন না আচ্ছা ভাই আপনি বলেন তো এই যে এই সারের ওয়াক্তে কত রাকাত নামাজ যোগ দিয়ে হিসাব বাদ দেন এ ভাই এরই বাদ দেন না এই সারের ওয়াক্তে কত রাকাত নামাজ এই সারের ওয়াক্তে কত রাকাত আপনি বলেন আমরা জবাব চাই। আমরা জবাব চাই ভাই আমরা জানতে এই যে আস্তাগফিরুল্লাহ ইব্রাহিম বলে রমজান মাস গাইস আমরা বলতে চাই না রমজান মাস কি ভাই ওই যে গেছে গা, দূর বেটা, কন্টেন্ট গেল, তুমি গাদার মতো আরেকজনের ভোগা দেখাইবা ভিডিও কন্টেন্ট গেল, দূর বেটা। সো দ্যাটস ইট গাইস, এটা ছিল আজকের ব্লগে। হোপসো তোমাদের ব্লগটা খুব বেশি ভালো লাগছে। এন্ড আমি জানি গাইস ব্লগটা দিতে আমার অনেক লেট হয়ে গেছে, বাট হোপসো তোমাদের ব্লগটা ভালো লাগছে। এন্ড তোমরা যারা যারা ব্লগের কনটেক্সট বুঝতে পারো না, আমি তোমাদের বলি, প্রথমে তোমরা নানু বাসায় যাই, নানু বাসায় যাওয়ার পর দেখে যে ইব্রাহিম লাইভ করতেছে ফেসবুকে, তো লাইভে আর একটু মানে অপমান করার চেষ্টা করি, তারপর তো ইফতার করি। এন্ড ইফতারের পরে মাহিদুল বলতে থাকে যে ওর নাকি সাকিব আল হাসানের অনেক ভাল লাগে, সাকিব আল হাসানের বউরা অনেক ভাল লাগে, তো ওইটা নিয়ে ওরা অনেক পচাই। তারপর আমরা তারাবি নামাজ পড়তে যাই, তারাবি নামাজের পরে ইব্রাহিম আবার লাইভ করে, ওইদিকে ইব্রাহিমকে আবার পচাই। এন্ড তারপর সবার লাস্টে তোমরা দেখো যে আমরা খাবার খাইতেছি। এন্ড খাবার খাওয়ার সময় ইব্রাহিম মাহিদুল বলে কি ওরা নাকি তারাবির নামাজ পড়ছে, এন্ড বাকি আমরা সবাই একসাথে তারাবির নামাজ পড়ি। তো আমরা সবাই আলাদা আলাদা কোয়েশ্চেন করি, এন্ড লাস্টে ওরা স্বীকার করে যারা তারাবির নামাজ পড়ে নাই। সো এইটা ছিল আমার সারাদিনের একটা ব্লগ। সো হোপসো ব্লগটা তোমাদের ভালো লাগছে, এন্ড তোমাদের যাদের যাদের ব্লগটা ভালো লাগে না, হোপসো আমি নেক্সট ব্লগ তোমাদের মনের মতন করার চেষ্টা করবো। সো এটাই ছিল আজকে ব্লগে, কে জানি বাইরে আসছে, এটা এখন চেক করতে হবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ।